আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে প্রথমে যাবে, তার কাছে গিয়ে বলবে আমাদেরকে একটু বাঁচানোর ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলবেন যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ও আল্লাহর পয়গম্বর আমাদেরকে বাঁচায়া দেন, আমরা জাহান্নামে মনে হয় চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমার সন্তানের জন্য, আমার সন্তান তার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম আল্লাহ তাআলা তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও। আমি পারবো না, কারণ আমার সন্তান ছিল কাফের মুশরিক। তিনি বলবেন তাহলে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম কেডা? জাতির পিতা। তার কাছে যাওয়া হবে, তিনিও বলবেন আমি পারবো না, আমি পারবো না। কেন পারবেন না? তিনি বলবেন আমি 3টা ভুল করেছি। কয়টা? 3টা ভুল করেছি। নবী রাসূলরা ভুল করে? তো বললেন ভুল করছে, বললেন তো ভুল করছে। নবী রাসূলরা ভুল করে না, এটা মানুষকে বোঝানোর জন্য বলা হয় ভুল করেছে, না ভুল করে না। প্রথম কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হবে, তাকে বলা হবে আপনার 3টা ভুল কি কি। 1 নাম্বার ভুল বের হবে আমি যখন মূর্তিগুলো আমাকে যখন বলে ফেললো যখন মূর্তিগুলোর কথা, এই মূর্তিটাকে কে ভেঙেছে? কে ভাঙছে? মূর্তি কথা বলেন না, এই মূর্তির অবস্থা কে করেছে? এই অবস্থা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল আমি বলতে পারবো না, বড়টারে জিজ্ঞেস কর। 2 নাম্বার মেলায় চলো যাই, ইব্রাহিম চলো মেলায় যাই। কোথায় মেলায়? কি হয়? মূর্তি বিক্রি হয়, মূর্তি পূজা হয়। তিনি বলেছিলেন আমি অসুস্থ, ঠিক কিনা? 3 নম্বরে তিনি যখন মিশরের মধ্যে রওনা দিয়েছিলেন, মিশরের মধ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের দেশ, কিন্তু সেই মিশরের মধ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়েছে সেই সময়ের মধ্যে নারীদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়তো। তাকে প্রশ্ন করা হলো এই মহিলাটা তোমার সাথে কে? সাথে কিন্তু ছিল তার স্ত্রী। তিনি বলেছিল ও আমার বোন। এই 3টা আমি মিথ্যা কথা বলেছিলাম, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই 3টা কথার কারণে আমাকে মাফ করবেন না। আমার ভাইরা যাওয়া হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না। কেন পারবেন না? আপনি বলতে পারবেন কি? মূসা আলাইহিস সালাম কি বলবেন? তার উত্তরটা কি? প্রশ্ন ভুল তো করেই নাই, ভুলটা কি ছিল? হায় রে আল্লাহ, মূসা নবীর নাম আসলে তো ওয়াজ ফটফট করে বের হয়, জানেন এটা? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ডাইরেক্ট কথা বলতেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও আমার উম্মতের আমি পারবো না একটাই কারণে, তার মূল কারণ হলো আমি মূসা আল্লাহর সাথে একটা বেয়াদবি করছিলাম, হয়তো আল্লাহ আমাকে বেয়াদবি মনে করছিল। একজন কিপ্টিকে আমি থাপ্পড় মায়ের দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছিলাম, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। যাও ঈসা আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালামও পারবেন না, তিনি বলবেন যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কিছু করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হবে। আমার নবীকে সবাই দেখতে পারবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবনত হয়ে কোথায় কোথায় সিজদায় পড়ে আছেন।
ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবেন না, কতক্ষণ পর্যন্ত উঠাবেন না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবেন, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে, আমার হাবিব সিজদায় কেন লুটিয়ে, যদিও আল্লাহ জানেন তবুও বলবেন যাও আমার হাবিবের কাছে। জিবরাইল আমিন এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা উঠায় নেন, আপনি মাথা উঠায় নিয়ে আপনার উম্মতগুলো আপনি বাছাই করে নেন। আমার নবীজি মাথা উঠাবেন আর বলবেন উম্মতি উম্মতি। সমস্ত নবী রাসূলেরা পর্যন্ত বলবে নফসি নফসি। একজন নবী বলবেন, তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু কি বলবেন? উম্মতি 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 বলে তিনি সিজদায় পড়ে থাকবেন। সিজদা থেকে মাথা উঠাবেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, এই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি সবাইকে কেমন করে চিনে নেবেন? আমার নবীজি বললেন, ওরে আয়েশা, কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আমি আমার উম্মতগুলোকে আমি এইভাবে চিনে নেব। অসংখ্য ঘোড়ার মাঝে যদি পাকড়াও একটা ঘোড়া থাকে, চিনতে সহজ হবে না কঠিন হবে? আম্মা জান আয়েশা বললেন সহজ হয়ে যাবে। ঠিক তদ্রূপ তেমন করে আমি আমার উম্মতগুলো এইভাবে চিনে নেব।